আমরা মেয়েরা সবসময় আফসোস করি না যে আমরা কেন বাবার বাড়িতে থাকতে পারি না, ছেলেরা সবসময় থাকে, আমাদের কেন বিয়ে দিয়ে দেওয়া হয়। কিন্তু না, ছেলেরাও সারা জীবন বাবা মায়ের কাছে থাকতে পারে না, নিজের বাড়িতে থাকতে পারে না, নিজে টাকা দিয়ে বাড়ি বানায় বাট ওই বাড়িতেই নিজেরাই থাকতে পারে না, বিশেষ করে যারা প্রবাসী। তাই ছেলে হোক বা মেয়ে কেউই সারা জীবন বাসায় থাকতে পারে না, প্লাস বাবা মায়ের কাছে থাকতে পারে না, যতই দিন যায় বড় হয় এবং নিজেদের জীবন আলাদা হতে থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে আমি একটু সেমাই রান্না করে নিয়েছিলাম। আজকে সকালের নাস্তায় সেমাই খাবো আমরা। যদিও এই সেমাইটা নারকেল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, বাট আমি সকাল সকাল রান্না করেছিলাম, সেই জন্য দুধ দিয়ে রান্না করে ফেলেছি, কারণ নারকেল কাটা হয়নি। যাই হোক, অল্প করে নাস্তা করে নিয়েছিলাম। সকালবেলা মিষ্টি নাস্তা এমনিতেও খেতে ভালো লাগে না, একটু ঝাল নাস্তা হলে ভালো লাগে। অল্প একটু নাস্তা করে নিয়েছিলাম। এরপর রান্না বান্নার পালা। আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। এখানে হাফ কেজি মতো ঢেঁড়স কিনেছিলাম। আমি হাফ কেজি কেনার পরেও আমার মনে হচ্ছিল অনেক বেশি হয়ে গিয়েছিল, তো আমি কেটে নিয়েছিলাম। এরপর ফ্রিজে কিছু মুরগির মাংস ছিল, ভিজিয়ে তারপর মাখিয়ে নিচ্ছি মশলা। ভাত হয়ে যাওয়ার পরে আমি মুরগির মাংসটা একটু ভাজি করে নিব। আর আমরা যেহেতু সরিষার তেল খাই, তো আমাদের সরিষার তেলের অনেক বেশি যত্ন করতে হয়, তারপর খেতে হয়, অনেক বেশি ফেনা হয়ে যায় নয়তো বা। আর সরিষার তেলের স্মেলটাও আমার একদমই ভালো লাগে না। আমি যে কোনো কিছুতেই সরিষার তেল খেতে আগে পছন্দ করতাম না, বাট কিছু করার নেই, শ্বশুর বাড়ি বলে কথা, যেভাবে চলতে হবে সেভাবেই মানিয়ে নিতে হয়। তো যাই হোক, আমি মুরগির মাংসগুলো একটু ভাজি করে নিয়েছিলাম, খুবই অল্প করে নিয়েছি। তো এরপর আলুও কিছু দিয়েছিলাম, কারণ আলু না অ্যাড করলে আমার ভালোই লাগে না, যদিও মাঝে মাঝে চিন্তা করি যে আলু দিব না, বাট লাস্টলি মনে হয় যে একটু আলু দেই, না দিলে খাবো কিভাবে, আমার তো একদমই চলে না আলু ছাড়া। তো যাই হোক, আমি এখানে মাংসটা ভালো মতো কষিয়ে রান্না করে নিয়েছিলাম। আর এখানে আমি একটু ডাল রান্না করছি। আজকে প্রায় অনেকদিন পরে আমি ডাল রান্না করেছিলাম, ডালের সাথে আমি 2টা আলুও দিয়েছিলাম। এরপর আমি এখানে একটু ঢেঁড়স ভাজি করে নিয়েছিলাম। তেলটা গরম হওয়ার আগেই আমি সবকিছু দিয়ে দিয়েছিলাম, সেই জন্য একটু বেশি ফেনা হয়ে গিয়েছিল। তারপর ঢেঁড়সটা দিয়ে দিলাম। তারপরে আর কি রান্নাবান্না সবকিছু শেষ, গুছিয়ে নিলাম। এরপর ধোয়াধুয়ি করে আসলাম পুকুর থেকে। হঠাৎই আমার শাশুড়ি কল করে বলতেছে যে যাওয়ার জন্য, মানে আমার ননদের বাড়িতে। আমার ননদের ছেলে আজকে বিদেশ চলে যাবে, যদিও এই ভিডিওটা 2 দিন আগের করা। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। প্রবাস জীবনটা খুব একটা বেশি ভালো না, সবার ক্ষেত্রেই কষ্ট করেই তারপর টাকা ইনকাম করতে হয়। ওই যে ভিডিও শুরুতে বললাম না, ছেলে হোক বা মেয়ে, কেউই মায়ের বুকে সারা জীবন থাকে না। ছেলেরা কর্মক্ষেত্রে বের হয়ে গেলে মেয়েরা বিবাহ ক্ষেত্রে বের হয়ে যায়। সবাই ক্ষণিকের মেহমান। আর যেহেতু প্রবাস অনেক দূরে, তো সেই ক্ষেত্রে ওইখান থেকে আসাটা অনেক বেশি সহজ না, অনেক দিন পরে আসে। তো যাই হোক, বাজারে গিয়ে আমি একটা মিষ্টি দোকানে ঢুকে কিছু দই আর মিষ্টি নিয়ে নিয়েছিলাম। এরপর আবার রওনা দিয়ে দিলাম। আমি আর আমার চাচি শাশুড়ি যাচ্ছিলাম, আমার সাথে আমার চাচি শাশুড়িকেও নিয়েছিলাম। তারপর আর কি বিদায়ের পালা। ওদের বাড়িতে গিয়ে আমি কোনো ভিডিওই করি নাই, কারণ এখনো অব্দি সবার সামনে ক্যামেরা অন করার সেই লজ্জাটা ভাঙিনি, সেই ক্ষেত্রে সব জায়গায় ভিডিও করা হয় না। তো যাই হোক, আমরা বিকেলে আবার বাড়িতে চলে আসছি, সাথে আমার শ্বশুরও চলে আসছে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে তারপর সন্ধ্যার সময়